ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মামি, তিনটে আম দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিতে কেমনি লাগবে দেখতে থাকো। শুরু করে দিচ্ছি। আমগুলোকে আমি কেটে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এইখানে এক বাটি সুজি আছে। মোটা হোক পাতলা হোক কোনো ব্যাপার নেই। তোমরা জল দিয়ে মানে এটাকে গোলাবে তো গোলাবে, আমি একটু দুধ দিয়েই গলিয়ে নেব। এক বাটি দুধ ভালো করে গরম করে নিয়েছি, হালকা হালকা গরম আছে। এখন এক বাটি জল দিয়ে মিলিয়ে নেব, এটাকে ফুলবার জন্য রেখে দেব। শক্ত আটি আছে না মা? শক্ত আছে, মানে এমনি করে কেটে নেবে ছিলকাগুলো ছাড়িয়ে। বন্ধুরা, এই যে তিনটে আম ছিলে নিয়েছি, এখন মিক্সির মধ্যে মানে ছিলে কেটে নিয়েছি, দেখালাম। এই দেখো বন্ধুরা, এটার মধ্যে আমুল দুধ আছে 4 চামচের মতন। এর মধ্যে দুধ যায়? হ্যাঁ, দুধ দিলে, আমুল দুধ শুকনো গুঁড়ো দুধ দিলে হেভি টেস্টি। 5 চামচ দিলাম, 4 চামচ 5 চামচের মতো। যাও, যত দুধ দেবে তত ভালো টেস্টি হবে। এই দেখো পুরো ফুলে গেছে। এখন এর মধ্যে আমগুলো এই যে পিষে নিয়েছে, এগুলো দিয়ে দেবো। এর মধ্যে নারকেলের গুঁড়ো মুদি দোকানে পাওয়া যায়। কোন দোকানে? মুদি দোকানে মানে রেশন দোকানে। আচ্ছা, আমরা তো রেশন দোকান বলি, আর গ্রামের মানুষ বলে মুদি দোকান। তো এক এক জায়গায় এক এক রকম বলে। দেখো, আজকের দিনে বৃহস্পতিবার আছে, তাই আমি বানাচ্ছি নিরামিষের জিনিস। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু মিলিয়ে নেব। পরে দেখাচ্ছি। আর এখানে আন্দাজ মতো এখানে 4 চামচের মতো চিনি আছে, সুজি আছে না, সেই জন্য আমগুলো তো মিষ্টি আছে, 4 চামচের মতন দিলাম। আর এই বাটি আধা বাটি সুজি যে নিয়েছিলাম, ওই বাটি এক বাটি, এই যে এক বাটি দুধ দিয়েছিলাম, এখানে আধা বাটি, এখানে জল। এগুলোকে সবগুলোকে মিলিয়ে নেব। এখানে কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম, হ্যাঁ, ভেঙে ভেঙে দিয়েছি। কাজু বাদামগুলো মুখে পড়লে ভালো লাগবে রেসিপির মধ্যে। আর এইখানে এইখানে বেকিং পাউডার আছে, এটা ছোট চামচ আছে, সেই জন্য আধা চামচের মতন আছে। আর এইখানে অল্প একটু দুধ আছে, এটাও দিয়ে দেব। এইখানে আধা কিলো দুধের মতো মানে দেওয়া হয়েছে। তোমরা জল দিয়েও বানাতে পারো, এই রেসিপিটা জল দিয়েও বানাতে পারো। রেসিপিটা কেমনি লাগছে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্টও করবে, লাইক করবে। এটাই আমার বলার ছিল। দেখি এইটা সাথে একটু
করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। টাইম বাঁচবে। না মানে এই দেখো, এটা আমাদের উঠছে না, মানে ভালো হয়ে গেছে। চিনিগুলো গলে গেছে। এটার মধ্যে করলে না পুরো ওই যে এগুলো দিয়ে করে না মেশিন দিয়ে, এমনি হয়। এটা হয়ে গেছে, এখন দেখছি হাতা দিয়ে। দেখো বাদাম দিয়েছি বলে তাই এটা উঁচু উঁচু বেড়েছে। মানে দুটো তো এক হচ্ছে না, ফাঁকাই আছে, তো এমনি রাখতে হবে। এই দেখো প্যান আমি বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেব। এই রেসিপিটা অল্প তেল দিয়েই হয়। এই দেখো ব্রাশ আমি খুঁজে পেলাম না কোথায় রয়েছে, তাই আমি এটা কলা গাছের মোচা। হ্যাঁ কলা গাছের মোচা না, কলা গাছের যে ধরে থাকে না ওই মানে ডালটা, তো ওইটাকে ডালই বলে, তো ওইটা দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ব্রাশ বানিয়ে দিয়েছে। হ্যাঁ ব্রাশ বানিয়ে নিয়েছি, এটা দিয়েও কাজ হয়ে যাবে। যেমনি পাটে সাপটা বানালে আগের দিনে মানুষরা বেগুন কেটে এই করতো, এখন আমি এটা দিয়ে করছি। এখন এইটা আমার হাতের সামনে ছিল, এই দেখো হয়ে গেছে। অল্প অল্প করে দিয়ে দেবো। এবার একটু ঢেকে রেখেছিলাম, ভালো হয়েছে। এমনি হবে। এখন হালকা একটু ওই পাশে এই দেখো ওই পাশে হালকা হালকা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রেসিপিটা কেমনি লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর বলতে ভুলে গেছি, ক্যামেরাটা ডিস্টার্ব করছিল। এই বাটি মানে আধা বাটি মতো একটু ময়দা নিয়েছিলাম। মিক্স করে দিয়ে ব্যাটার হ্যাঁ মিক্স করেছো? হ্যাঁ মিক্স করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে আমাদের রেসিপি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি আবার বলছি, বাড়িতে এমনি একবার হলেও বানিয়ে খাবে, হেভি টেস্টি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকবে। টাটা।